প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি দেখাবো শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2024 এবং 25 সেশনে জীববিজ্ঞান বিষয়ে যে প্রশ্নটা হয়েছিল, জীববিজ্ঞান অংশের সেই প্রশ্নটা এবং তার সমাধান। প্রথমেই যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, জীববিজ্ঞানের উদ্ভিদের বিভাজনক্ষম যে কোনো সজীব অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে কি বলা হয়? এটাকে বলা হয় টোটিপোটেনশিয়ালিটি। অর্থাৎ উদ্ভিদের বিভাজনক্ষম যে কোনো সজীব অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয় এবং এই যেটার ক্ষমতা সেটাকে বলা হচ্ছে টোটিপোটেনশিয়ালিটি। ধান, গম ও পাটের ক্রোমোজোম সংখ্যা যথাক্রমে 24, 42 এবং 14। তোমরা এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় পাবা, যে ধান অথবা গম অথবা পাট অথবা অন্যান্য উদ্ভিদ আসতে পারে যে ক্রোমোজোম সংখ্যা কত। তারপর আছে মিউকো প্রোটিন পাওয়া যায় কোনটিতে? মানে সঠিক উত্তর হলো এস্টেরিচিয়া, অর্থাৎ ইকুলাই যে ব্যাকটেরিয়া আছে, ইকুলাই ব্যাকটেরিয়া যে কোষপ্রাচীর, এটা পেপটিডোগ্লাইকন বা মিউকোপ্রোটিন দ্বারা গঠিত। রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির বিক্রিয়ার মাধ্যমে অণুজীব নিষ্ক্রিয় হওয়ার পদ্ধতিকে কি বলে? এটাকে বলে অ্যাগ্লুটিনেশন। কোন পিরিয়ডকে মাসের যুগ বলা হয়? মাসের যুগ বলা হয় সিলুরিয়ান, যে যুগ আছে সেই যুগটাকে মাসের যুগ বলা হয়। সবাত শ্বসনে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরিতে কতটি এনজাইমের প্রয়োজন হয়? 10টি এনজাইমের প্রয়োজন হয়। জীবকোষে সর্বাপেক্ষা বড় অণুর ধরন কি? জীবকোষের সর্বাপেক্ষা বড় অণুটা হলো নিউক্লিক অ্যাসিড। তারপরে আছে মাইক্রোনিউট্রিয়েন্ট এর যুগল কোনটি? অর্থাৎ এখানে কোন দুটি মাইক্রোনিউট্রিয়েন্ট? সঠিক উত্তর হবে আয়রন এবং জিঙ্ক। এগুলো হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো উদ্ভিদের কম পরিমাণে ব্যবহার করে। ঘাস ফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস পাল্টানোর প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় মল্টিং। আলোক রশ্মির কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি ঘটে? আমরা জানি যে লাল আলুর মধ্যে একক আলু হিসেবে লাল আলুর সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয় এবং এটার যে তরঙ্গ দৈর্ঘ্য এটা হলো 650 থেকে 760। আমাদের রেঞ্জটা হলো 625 থেকে 750। এই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। কতগুলো থাইলাকয়েড একসাথে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে গঠিত স্তূপকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রানা। আমরা জানি যে থাইলাকয়েড হলো একটা ক্লোরোপ্লাস্টের অংশ, এখানে একটার সাথে আরেকটা স্তূপ সজ্জিত হয়ে স্তূপ আকারে যে গঠিত হয় সেটাকে বলা হয় গ্রানা। ডিএনএ ও আরএনএ স্থিত পেন্টোজের পার্থক্য নির্ধারণকারী কার্বনের অবস্থান হলো 2 নম্বর যে কার্বনটা আছে সেখানে ডিএনএ এর ক্ষেত্রে একটা অক্সিজেন কম থাকে, আরএনএ এর ক্ষেত্রে অক্সিজেন থাকে। এই জন্য ডিএনএ এর পুনরূপ হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ এর পুনরূপ হয় রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর আছে ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গঠন উপাদান? সঠিক উত্তর হলো সেল মেমব্রেন। আমরা যে কোষঝিলি দেখি, কোষঝিলির মধ্যে কয়েক ধরনের প্রোটিন পাওয়া যায়, 3 ধরনের প্রোটিন পাওয়া যায়। একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, তাহলে সঠিক উত্তর হবে সেল মেমব্রেন। তারপর আছে মানব দেহে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান কত নম্বর ক্রোমোজোমে? মানব দেহে যে ক্রোমোজোম আছে, তো এই ক্রোমোজোমের মধ্যে ইনসুলিন উৎপাদনকারী একটা জিন আছে, সেই জিনটা 11 নম্বর ক্রোমোজোমে আছে। এটা হলো সঠিক। 11 নম্বর ক্রোমোজোমে ইনসুলিন উৎপাদনকারী জিন রয়েছে। সংক্রমণ থেকে সেরে ওঠার পরে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা কি নামে পরিচিত? সংক্রমণ থেকে সেরে ওঠার পর অর্জিত যে অর্থাৎ যে অর্জিত প্রতিরোধ ক্ষমতা যে তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাডাপটিভ ইমিউনিটি। করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হলো এসএসআরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। এটা হলো করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি। 80 রাইবোজোমের অধিকারী হলো, এখানে সঠিক উত্তর হলো অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস ছাড়া বাকি যেগুলো আছে যেমন বেসিলাস, সিউডোমোনাস, স্ট্রেপ্টোমাইসিস, এই সবগুলোই হলো ব্যাকটেরিয়া। আর আমরা জানি যে ব্যাকটেরিয়া হলো আদিকোষী আর অ্যাসপারজিলাস হলো একটা ছত্রাক, এটা প্রকৃতকোষী। আর 80 রাইবোজোম সাধারণত প্রকৃতকোষী অণুজীবী থেকে থাকে। কোন দ্রবণে কোষের প্লাজমোলাইসিস ঘটে? আমরা জানি যে হাইপারটোনিক দ্রবণে কোষের প্লাজমোলাইসিস ঘটে থাকে। হাইডার মেসোগ্লিয়ার পুরুত্ব কত ন্যানোমিটার? হাইডার মেসোগ্লিয়ার পুরুত্ব হলো 100 ন্যানোমিটার। মানব দেহের সারা শরীরে লোমে আবৃত থাকে কোন রোগের কারণে? সারা শরীরে লোমে আবৃত থাকে যে একটা রোগ, সেটা রোগটার নাম হলো হাইপারট্রাইকোসিস।
এই রোগের কারণে মানবদেহের সারা শরীর লোমে আবৃত থাকে। এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ, আহ, পরীক্ষায় বায়োলজির যে অংশটা ছিল এই অংশ থেকে একটা প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আহ এছাড়াও আমার কুমিল্লা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।